আমি আজকে কিছু কথা বলবো। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। শোনো আমার ভাই ও বোনেরা, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যার ঘরে একটি সতবান এবং সুসিদ্ধ একজন স্ত্রী থাকে। মানুষের জীবনে তার একজন পুরুষের সাহস এবং শক্তি তার স্ত্রী সঞ্চয় করতে পারে। সেটা কিভাবে জানেন? মনে করেন একটা মানুষের জোয়ার ভাটা আসে জীবনে। একটা নারী পারে একজন পুরুষের জীবনে ভাটা আনতে, এবং একজন নারী পারে একজন পুরুষের জীবনে জোয়ার নিয়ে আসতে। কারণ যে নারী সবচেয়ে উত্তম, যে আল্লাহর প্রতি নির্ভরশীল এবং সব কিছু তার উপরে ছেড়ে দেয়, সেই নারী উত্তম। সেই নারী পারে একটা ঘরকে সুন্দর করে সাজাতে, একটা ঘরকে ফুলে ফুলে সাজাতে, সব দিক থেকে সবাইকে ম্যানেজ করা, পরিবারের দায়িত্ব নেওয়া, শাশুড়ি মায়ের সেবা করা, শ্বশুর বাবার যত্ন নেওয়া, পরিবারের সব কিছুকে প্রাধান্য দেওয়া। একটা মেয়ের একটা সুন্দর স্বপ্ন থাকে, একটা সুন্দর দিক থাকে। সেই দিকগুলো যদি আমাদের প্রতিটা মেয়ের ভিতরে জাগৃত হয়, তাহলে প্রতিটা বাংলার ঘরে শাশুড়ি নির্যাতন কমে যাবে, বউ নির্যাতন কমে যাবে। কিন্তু সেই জিনিসটাকে আমরা বুঝি না। আমরা এখন শুধু স্বামীকেই প্রাধান্য দিই, আবার সবাই দিই না। কিন্তু আমাদের যারা আমরা মেয়েরা আছি, তাদের প্রতিটা উচিত আমার পরিবারের যারা আছে পরিজন, তাদেরকে আপন করে নেওয়া। কারণ 2 দিনের দুনিয়া, এখানে কিছু পাবো কিছু হারাবো সেই স্বপ্ন নাই। কারণ যা কিছু পাচ্ছি সব কিছু রেখে যেতে হবে, সাথে কিচ্ছুই যাবে না। সাথে যাবে মানুষের দোয়া এবং ভালোবাসা। যদি সেটা সত্যিকারের হয়ে থাকে, ততটুকুই সন্তুষ্ট থাকা দরকার, যতটুকু তোমার রিজিকে তোমার তাকদীরে লিখে রেখেছেন। তো আমাদের সব কিছুতে আমাদের পরিজনদেরকে, আমাদের বাবা মা, আমাদের স্বামী, তাদেরকে মানসিক চাপ থেকে আমাদেরকে বের করতে হবে। কারণ বাংলাদেশে মানসিক চাপ প্রচণ্ড হয়ে যায়, সেটা আমাদের মেয়েদের কারণে হয়। সেই মানসিক চাপটা কমালে প্রতিটা ঘর একটা সুন্দর হবে, খুবই সুন্দর। অশান্তি থাকবে না, শুধু শান্তি বয়ে আনবে।